নমস্কার, আমি মনি। আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম আর একদম সোজা স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো দেখো ঠাকুর ঘরের অবস্থাটা ঠিক এইরকম হয়ে রয়েছে। তো কি বলি তোমাদের, কয়েকদিন ঠাকুর ঘরে আসা হয়নি, তো সেই জন্য ঠাকুর ঘরটার অবস্থাটা ঠিক যা হয়ে আছে সেটাই তোমাদেরকে আর কি দেখাচ্ছি। আর এসে একটু জানলাটা খুলে দিলাম, তো এদিকে একটু হাওয়া বাতাস আর কি ঢুকবে আর কি, তার জন্য। আর ঘরটাতে এখন মুছবো, তাড়াতাড়ি করে শুকিয়েও যাবে সেই জন্য। আর ওইদিকে তো দেখতে পেলে মাচিস কাঠি আর সমস্তটা পড়ে রয়েছে। আর দেখো ঠাকুর ঘরের অবস্থা একদম যেমনকার তেমনি রয়েছে। আর ওইদিকে পুরো ধূপকাঠির ডাস্টগুলো এতটা জমা হয়ে গেছে। ওই যে কয়েকদিন পুজো করিনি, সেই জন্য এরকম অবস্থা হয়েছে। আসলে কি জানো তো, প্রত্যেক দিনের নিত্য কাজের সাথে না আমাদের এই ঠাকুর পুজোটাও একটা নিত্য কাজেই বলা যেতে পারে। একটা দিন যদি পুজো না করা হয় তো কেমন জানি লাগে, মনে হয় যে খুব খারাপ লাগে আর কি, কিন্তু কিছু উপায় নেই। আর আমার বাড়িতে ঠাকুর দেবতার সেভাবে ভক্তি কারোর মধ্যে নেই, আমার বরেরও সেভাবে নেই। ও বললে কোনো রকম দুটো ধূপ আর কি দেখিয়ে দেবে, তাছাড়া কিছু নেই, কিছুই করে না। আমার বাবা যেমন আছে, তো পুজো পাশা আছে, করে আর কি। ছোটো থেকে আমরা দেখি যে কোনো কারণে যদি আমার মা পুজো না করতে পারলো, তো শরীর খারাপ হোক বা কিছুই হোক না কেন, অনেক কিছু মানুষের হতেই পারে, শরীর খারাপ আর অসুস্থ হয়, তো সেই সময় আমার বাবা অনেক সময় পুজো দেখে আসছে, আমরা ছোটো থেকে করে। তবে আমার বাড়িতে আমার বড় পুজো পাশা সেভাবে করে না। ওই বললাম তো দুটো ধূপ দেখিয়ে দেয়। আর ছেলেও আগে একটু যখন 5-6-এ পড়তো তখন একটু একটু বললে তাও ফুল জল এগুলো দিত, কিন্তু এখন আর করে না। তারপরে এখন করে মেয়ে, তো মেয়েকে দিয়ে কোনো রকম দুটো ধূপকাঠি আর কি দেখানো, তাও ও আবার মাচিস জ্বালাতে পারে না, সেই এক সমস্যা। তো এইভাবে যেটুকু পারে করে, না হলে আমি আর বেশি কিছু বলি না। দেখো যাতে মনের থেকে যদি ভক্তি না আসে, নিজে থেকে যদি কোনোটা করতে না চায়, তো জোর করে না এইসব পুজো পাশা জোর করে হয় না। তো সেই জন্য আমি আর কিছু বলতেও চাই না, যা পারে করুকে। আর ঠাকুর তো সবই জানে, তো সেই জন্য। তো দেখো ওইদিকে ঠাকুর ঘরটা পরিষ্কার টরিষ্কার করে নিলাম সব কিছু। আর তারপরে ঘরটাকে মুছে নিয়েছি, মুছে এই যে চলে আসলাম বাসনগুলো সব নিয়ে এখানে মাজতে। তো ওই যে পিতম্বরী পাউডারটা আছে, ওটা দিয়ে একটু ভাবলাম মেজে নিই। বেশ কয়েকদিন মাজাও হয়নি। আর তারপর কিছুই তেমন নোংরা থাকে না, ওই যে জলের মধ্যে থাকে, তো যদি জল টল পড়ে তো জলেরই আর কি দাগ পড়ে যায় পিতলের বাসনগুলোর উপর। তবে পিতম্বরী পাউডারটা দিয়ে মাজলে না বেশ ভালো পরিষ্কার হয়ে যায়। তার মধ্যে বেশ কিছুক্ষণ যদি একটু ভিজিয়ে রাখা হয় তাহলে আর একটু ভালো হয়। তবে আজকে একটু তাড়াহুড়োর মধ্যে করলাম আর কি। যাই হোক, তো এখন সব ফুল টুল তুলে নিয়ে চলে আসলাম। এই যে এখন পুজোটা করবো আর কি, প্রত্যেক দিনের যে পুজোটা করি সেটাই আর কি নিত্য পুজো। তো দেখো বেশ কয়েকটা গাছে ফুল ছিল, আর আজকে না অন্য দিনের থেকে ঠান্ডাটা একটু কম, তো সেই জন্য আর কি এই যে পঞ্চতারা ফুলগুলো বেশ দেখছি ভালোই অনেকগুলোই ফুটেছিল। আর তার সাথে কয়েকটি জবা, আর তার সাথে গাঁদাগুলোও রয়েছে। সব গাঁদা ফুলগুলো তুলিনি, একটাই আর কি তুললাম। আর সবার প্রথমে আমি প্রত্যেক দিনই যেভাবে পুজো করি আর কি, তো প্রথমে এই যে ঠাকুরের ছবিগুলো যে কয়েকটা থাকে সেগুলো একটু করে এই যে কাপড়টা এটা আলাদাই রাখা হয়, তো এটাতে আর কি মুছে নিই সব। আর এই যে শিবলিঙ্গ বাড়িতে থাকলে না একটু করে জল দিতেই হয়। শিবলিঙ্গ বলে এইভাবে এরকম শুকনো রাখতে নেই আর কি। মাঝে কিছুদিন হয়েছিল কি জানো তো, অনেকের কাছে অনেক রকম কথা শুনে শিবলিঙ্গটাকে আমি করেছিলাম কি তুলসী মন্দিরে রেখে দিয়েছিলাম। অনেকে বলছিল নানান কথা, তো তুলসী মন্দিরে রেখেছিলাম। তারপর পরে যখন শুনলাম যে তুলসী আর শিব ঠাকুর এক জায়গাতে থাকে না আর কি, সেই জন্য পরে করে আবার ঘরে নিয়ে আবার রেখে দিয়েছি। জানি না কী থেকে কী হয়, তার আর কি মনটা ভালো লাগছিল না। তো দেখো এর মধ্যে সমস্ত ফুল টুল সাজিয়ে আর পুজোটা করে নিলাম। এখন শুধুমাত্র এই যে ধূপটা দেখাবো। তো প্রত্যেক দিনই এভাবেই পুজোটা করে নিই, যেটুকু পারি আর কি। আমি আমার পক্ষে যেটুকু সম্ভব সেটুকুই করি, খুব বেশি যে করতে পারি সেটা বলবো না, তবে মোটামুটি যেটুকু পারি সেটা আর কি করি। তো দেখো কী সুন্দর করে ফুলগুলো এখানে সাজালাম, তো দেখতে বেশ ভালো লাগে। আর ফুল সাজাতে না আমার বেশ ভালো লাগে। আর চলো এখন গিয়ে আসলাম, দিয়ে তুলসীর ওখানে জল দিয়ে আসলাম। তবে আজকে তো রবিবার, তো রবিবারে বলে নাকি তুলসী মন্দিরে জল দিতে নেই, তাই আর কি দিই না।
ওই হচ্ছে এরকম নিচটাতে আর কি একটুখানি দিয়ে দিই। তো এখন এই যে প্রণাম টনাম করে ঠাকুরঘরটা যেমন যেখানে যেটা জিনিস সেটা হচ্ছে বাগিয়ে নিলাম। যেমন হচ্ছে ঘর রান্নাঘর সবটা ভাগায় সেইভাবে হচ্ছে ঠাকুরঘরটা। তো জিনিসগুলো এদিক ওদিক আনলাম, তো সেগুলো তো এই যে চন্দন পিঁড়ি তারপরে এটা ওটা যেটা ছিল সেগুলো সবটা জায়গা মতো রেখে আর এখন চলে এলাম নিচে। তো নিচে এসে একটুখানি হচ্ছে জল মুখে দিয়েই ভাবলাম এই যে ভাতের জলটা বসিয়ে দিই, কারণ বেলাটা অনেক হয়ে গেছে। আর পুজো করতে করতে এদিকে আমার বর বলছে যে আজকে আমার বিসিক ডিউটি আছে, মনে আছে তো। আসলে পুজো করতে না একটু বেশি টাইম লাগলো আজকে, যেহেতু ওই যে ঘরটা অপরিষ্কার হয়েছিল সেই জন্য পরিষ্কার টরিষ্কার করতে তো টাইম লাগবে। আর যেমন সারাদিনের সংসারের কাজ তেমন তো ওটা একটা কাজ, ওটা তো না করলেও হয় না, না করলে আর কি ভালো লাগে না। তো সেই জন্য আর কি ওটা তো টাইম লাগবে একটুখানি। তাই বলছি আমার বরকে যে না আমার মনে আছে, কিন্তু তারা পুজো করছিলাম তাই আর কি। তো ঘড়ির কাঁটা তো আর মানবে না, ঘড়ির কাঁটা যেমন চলতে থাকবে, ওটা থামানোর না। তো কী আর করা যাবে, কাজ তো হতে থাকবে আর কি। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি প্রতিদিনের মতো তোমাদের আজকের ভিডিওটাও বেশ ভালো লাগবে। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো, তাতে যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও আর একটা লাইক দিয়ে দিও। আর এখন দেখো জলখাবারটা হচ্ছে খেয়ে নেব। তো আজকে জলখাবার খাওয়ার মানে কিছু নেই, তো নেই বলতে এই যে মুড়িটা নিলাম ওর জন্য, আর হচ্ছে শসা পেঁয়াজ হচ্ছে মটরশুঁটি ধনেপাতা টমেটো এসবগুলোই নিলাম। মানে আলু বা বাসি তরকারি কোনো কিছু এসব নেই। আর আলুটা সেদ্ধ করতে দিলাম, তবে এখন টাইম লাগবে, তাই একটুখানি ছাতু দিয়ে আর কি মুড়িটা খেলাম। আর এদিকে মুড়িটা আমি খাচ্ছিলাম ততক্ষণে হচ্ছে আজকে তোর বাবা বাড়িতেই ছিল, ওই যে ডিউটি থেকে নাইট শিফট করতে এসেছে, তারপরে 11টা সময় এরকম উঠলো আর কি। তো বাড়িতেই ছিল আর কি, তো সেই জন্য বললাম কি যে ফুলকপিটা একটু বানিয়ে দিতে। তো আজকে অনেক দিন পর হচ্ছে ও সবজি বানাচ্ছে, সবজি বলতে বললাম ফুলকপিটা বানিয়ে দিতে, কারণ হচ্ছে তাহলে আমি মুড়িটা খেয়ে চট করে চাপাতে পারবো। ওই যে আজকে একটু বললাম তো দেরি হয়েছে, মানে হয়ে যাবে ঠিকই রান্নাটা, তবে একটু আমার তাড়াহুড়ো হয়ে যাবে আর কি। তো বানিয়ে দিল বলে একটু আমার তাড়াতাড়ি মানে হয়ে যাবে, তাই মুড়িটা খেয়ে আর কি ফুলকপিটা এই যে গরম জলে দিয়ে দিলাম ভাপতে একটু, যেহেতু পোকা টোকা বা কিছু থাকলে আর কি সেটা চলে যাবে, সেই জন্য একটু গরম জলে নুন দিয়ে দিলাম। আর তার সাথে হচ্ছে শুধু ফুলকপিটা বানিয়ে দিল, আর হচ্ছে বললো আর কি বানাবো, তো শুধু টমেটোটা বললাম বানিয়ে দাও ব্যাস, তারপর আমি বানিয়ে নেব। তো মুড়িটা খাওয়ার পর হচ্ছে যে ফুলকপিটা বসিয়ে আমি বাকি বলতে মশলাটা রেডি করে নিয়েছি, আর ধনেপাতা এগুলো সব বানানো ছিল, সেগুলো যেটুকু সেটা আর কি বানালাম আমি। তো ওগুলো সব আমি রেডি করে নিয়েছি, আর এদিকে ফুলকপিটা ভাজতে বসিয়ে দিয়েছি, ওটা ভাজা হচ্ছে ততক্ষণ এই যে মশলাটা হচ্ছে একটু পেস্ট করে নিই। আর টমেটোগুলো এই যে দিয়েছি ফুলকপির তরকারিটাকে রান্না করব। তো আগে যখন ও আমার বর মানে বাড়িতে থাকতো না, যখন এই যে দোকান টোকান এগুলো যেত না, তখন হচ্ছে ও প্রায় দিনই সবজি বানিয়ে দিত। তবে এখন ওই যে দোকানটা যায় তো সেই জন্য, তবে আজকে আর যায়নি। তবে কী জানো তো, ওই সবজিটা বানাতে বানাতে আবার দোকানের মালিকটা ফোন করেছিল যে আসার জন্য, তবে আর কি যাবে বলো, অনেকটাই বেলা হয়েছে, তাই এবার তো স্নান টান করবে আর কি, সেই জন্য বললো আজকে আর যাওয়া হবে না, এবার পরে যেদিনকে বাড়িতে থাকবো সেদিন যাবো আর কি। তো ওইদিকে তরকারিটা হচ্ছে বসিয়ে দিয়ে এদিকে বললাম যতক্ষণ দাঁড়িয়ে না থেকে, আজকে দাঁড়াবার মতো একটু টাইম নেই, তো সেই জন্য বললাম এদিকে ডিমগুলো ফাটিয়ে নিই। তো ডিমটা হচ্ছে ভাজা করব, আর ওইদিকে ফুলকপি আলু হচ্ছে তরকারি করব। প্রথমে ভেবেছিলাম যে সিমগুলো ভাজবো, যে কালকে যেগুলো নিয়ে এসেছে সেইগুলো, কিন্তু কি বলো তো সিমগুলো এখন বানাতেও আমার টাইম লাগবে, আর সেই জন্য ভাবলাম যে খাওয়ার বলতে তো আমি আর আমার বর দুজনে হচ্ছে সবজিপাতি মানে খেতে, ওরা তো দুজন খাবে না কেউ কিছু সবজি, তো তাই আমি আমার জন্য আর কি করতে ভাজতে যাব, ওর তো টাইম মানে হয়ে যাবে আর কি, তাই ভাবলাম ডিমটাই ভেজে দেয়। এমনিতেও ডিম ভাজতাম ছেলের জন্য, কারণ ওর সিম ভাজলেও তো ও সিমটা খেত না, তো সেই জন্য ভাবলাম আর সিম ভাজবো না আজকে আর, তাই তরকারিটা ডিমটা হচ্ছে অমলেট করে দেবো, আর ওদিকে হচ্ছে একটুখানি চাটনি করে দেবো টমেটোর। বাস আজকে এটুকুই রান্না বান্না করব। তাই দেখো তরকারিটা এদিকে হচ্ছে জল দিয়ে দিলাম, ওদিকে ভাতটা নামিয়ে রেখেছি, এখনও ফ্যানটা ঝরানো হয়নি, তো ভাবলাম এটা জলটা দিয়ে এখন হচ্ছে ফ্যানটা ঝরিয়ে নেব। আর তার আগে একটা থালাটা বললাম এখানে নামিয়ে নিই, কারণ হচ্ছে এটা উবুর দেবো ভাতটা, তো এখানে তো জায়গা কম আছে, তাই আর কি নিচেই দেবো সেই জন্য। ওইদিকে হচ্ছে এই ফাঁকে হচ্ছে তিথিকেও নিচে নিজেই বললাম একটু স্নানটা করে না আজকে, কারণ হচ্ছে বললাম শ্যাম্পু দিলে আমার হলো না আজকে, কারণ আজকে ওর বাবার হচ্ছে আজকে বিসিপ থাকে না, এই যে উল্টোপাল্টো ডিউটিগুলো হয়ে যায় না, যখন হচ্ছে কেউ ছুটি নিলে না তখন এই উলটপালট ডিউটিগুলো আর কি হয়ে যায়। তো কী আর করা যাবে, এখন এই যে একটু হচ্ছে ছেলের জন্য একটু বিনা পেঁয়াজ দেওয়া আর কি অমলেটটা করে নিচ্ছি, আর তারপর আমাদের জন্য হচ্ছে পেঁয়াজ দেবো, তারপর আর করবো আর কি।
এমনিতে তো তোমরা দেখতে পাও যে আমি ওই যে একটা কড়াইয়ের মধ্যে হচ্ছে রান্নাটা সবটাই সেরে নিই, তবে আজকে ওই যে বললাম তো লেট হয়েছে, মানে হবে না সব কিছু যদি আমি এদিকে না করি, তার জন্য আর কি এদিকে ফ্রাই প্যানটাতে ডিমের অমলেটটা আর কি করে নিচ্ছি। আর এটা করার পরে ভাবছি যে এটাতে হচ্ছে একটু চাটনিটাও বসিয়ে দেবো। তো এই যে দেখো টমেটোর চাটনিটাও আর কি এদিকে বসিয়ে দিচ্ছি। তবে টমেটোগুলো জানো তো কীরকম, মানে একটু কাঁচা কাঁচা টাইপের, ওই যে কালকে নিয়েছিল তোমরা তো দেখলে নিশ্চয়ই, দেখেছিলে কালকের ব্লগে, তো কাঁচা কাঁচা মতো, তার জন্য আর কি সেদ্ধই হতে চাইছে না। তো ওইদিকে ওটা বসালাম, আর এইদিকে তরকারিটা দেখো হয়ে গেছে, এই যে ফুলকপি আলু ঝোল, উপর থেকে একটুখানি ধনে পাতাও দিয়ে দিয়েছি। আর এই যে একটু হয়ে গেছে এগুলো, আর ডিমের অমলেটটাও হচ্ছে হয়ে গেছে, আর ওর বাবাকে না আমি খেতেও দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আস্তে আস্তে খাবে, তার জন্য। আর এদিকে মেয়ের জন্য একটুখানি ফুলকপি ভাজা রেখে দিয়েছি। আর এদিকে চাটনিটা হচ্ছে, তবে চাটনিটা তো খেতে ভালোবাসে বেশি, তাই আর কি টমেটোগুলো সেদ্ধই হচ্ছে না, তো কী করবো, মানে একটু কাঁচা কাঁচা আছে তাই। তো ভাবলাম যাটুকু হয়েছে হয়েছে, না হলে হচ্ছে ওর আবার খাওয়া হয়ে এসেছে, তাই কি বললাম দিয়ে দিই। কেন চাটনি খেতে এমন খুব একটা পছন্দ করে না কেউ, না কেউ বলতে ওরা তো খাবেই না, আমি একটুখানি হয়তো খেলে খাবো, কারণ আমারও টমেটোর এমনি চাটনিটা খুব একটা ভালো লাগে না, তো আর কি দিয়ে দিলাম। তো ওইদিকে খাচ্ছে, খাওয়া হতে হতে এখন হচ্ছে ওইদিকে রেডি হচ্ছে। খাওয়ার পরে হচ্ছে রেডি হওয়ারও ব্যাপার থাকে, সোয়েটার টোয়েটারগুলো তো আর পরে পরে খাওয়া দাওয়া করে না। তো ততক্ষণে ওদিকে রেডিটা হচ্ছে, ততক্ষণে ভাবলাম এই যে এই জায়গাটা গুছিয়ে নিই। তো এই জায়গাটার অবস্থাটা দেখছো আজকে, মানে যা হয়েছে আমার তাড়াহুড়ো, তো তোমাদেরকে কী বলবো, মানে ক্যামেরাতে হয়তো তোমরা সবটা বুঝতে পারছো না, কিন্তু আমার এইদিকে প্রচণ্ড মানে একটু আমার হুড়োমুড়ি হলো আজকে। তো এক আধ দিন হচ্ছে এমনি হয়ে যায়, যদিও এখন বলবো না যে ছোটো দিনের খুব বেলা, মানে টাইম মতো হয়ে যায় প্রত্যেক দিনই, তবে আজকে ওই যে একটুখানি টাইমটা ওদিকে বেশি চলে গেলো, তার জন্য আর কি একটু হুড়োমুড়ি হয়ে গেলো। তাও যে ওর বাবা তরকারিটা একটুখানি হচ্ছে হেল্প করে দিল আমার, না হলে হচ্ছে আর একটু দেরি হয়ে যেত। তো চলো এখন এগুলো সব গুছাবাগা করে নিই, আর তারপর হচ্ছে ওইদিকে আরও বাকি কাজ পড়ে রয়েছে। তো আমার আগের দিনে যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করেছো, আগের দিনে বেশ অনেক বন্ধু আমাকে কমেন্ট করেছো, তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকেও, এভাবে আমাকে একটু করে ভালোবাসা দিয়েছে। তো কী বলে জানো তো, এক একটা কমেন্ট পেয়ে না ভীষণ ভালো লাগে, যেদিনকে একটাও কমেন্ট পায় না সেদিন মনটা কেমন জানি লাগে। কিন্তু তোমাদের এক একটা কমেন্ট, একজন মানে একটা ভিডিও যে বানায়, যারা ভিডিও, তারা অবশ্যই জানো, সবাই জানে যে একটা ভিডিও কতটা কষ্ট করে কতটা সময় নিয়ে আর কি বানানো হয়। আর সাথে যদি একটাও যদি অন্তত এক দুটো করে কমেন্ট পাওয়া যায় না, তো ভীষণ মনটা ভালো লাগে। তো দেখো ওইদিকে তোর বাবা কাজে আসলো গে, ওকে আর কি ওদিকে পাঠিয়ে নিলাম, আর তারপরে এই যে আবার ঘরে এসে কাজ। তো এই কাজগুলো এখনও বাকি রয়েছে, এগুলো এখনও করা হয়নি, তাই জলদি এখন এগুলো সব সেরে নেব। ওইদিকে ওরা খেলো আমার সাথে, মানে সাথে আমার মেয়েও হচ্ছে, খাওয়া ওরও হয়ে গেছে। তো ওদের খাওয়া হয়ে গেছে, সমস্ত বাসন টাসন এখন হচ্ছে এক এক করে হচ্ছে ধুয়ে নেব। আর এইসব কাজগুলো করতে আমার বেশ কিছুটা টাইম লেগে যাবে, কারণ হচ্ছে অনেকগুলোই বাসন রয়েছে। তো সব বাসন তো একবারে ধোবো না, একবার হচ্ছে এগুলো ধুয়ে নিলাম, তারপর হচ্ছে আবার কুকার কড়াই ওগুলো নিচে রাখা আছে, ওগুলো তারপর হচ্ছে ধোবো। আর তারপর রয়েছে গ্যাসটা, ওটাকেও হচ্ছে পরিষ্কার করে ভালো করে হচ্ছে 2-3 বার মুছে নিতে হবে। তারপর ওইদিকে মিক্সিটাও আছে, ওটাকেও হচ্ছে মুছবো। তো এগুলো করতে করতে বেশ কিছুটা টাইম লাগবে। আর ওইদিকে শুভ তো গেছিলো সকালে টিউশন, তো এখনই হচ্ছে এতে এই তো ঢুকলো একটু আগে। তো বাবা বের হলো, তারপর একটু পরে হচ্ছে ও আসলো, এই বাসনগুলো ধুতে ধুতে ও আসলো আর কি। তবে এখন তো খাবে না, মানে 2টো না বাজলে খাবে না, তো তার জন্য আর কি ও খায়নি, তারপর আমি আর ও দুজনে আর কি খাবো। তো এগুলো এখন চলো টুকটুক করে করতে থাকি বলতে গ্যাসটা মুছবো, ব্যাস এখনকার মতো কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর পরে হচ্ছে খাওয়া দাওয়া করার পর যেটুকু বাকি থাকবে সেটাই আর কি। আর এই তো এখন সমস্ত কাজ গুছিয়ে এখন চলে এলাম, এই যে একটুখানি ভাবলাম বসি গিয়ে, কেননা এখন খাওয়ার সময় হয়নি, সেই জন্য একটু বসি, তবে বসবো না একদম। এই যে চুলগুলো হচ্ছে, যেহেতু আজকে শ্যাম্পু করেছি, তো তখন তো আর সাথে সাথে জটটা ছাড়ানো হয় না, কারণ তখন যদি সাথে সাথে জট ছাড়ানো হয় তাহলে তো হয়েছে চুলের এক অবস্থা হয়ে যাবে। এমনিতেই যা চুল উঠছে যে কিছু বলার নেই, তাই ভাবলাম এখন জটটা বসে বসে ছাড়াই, চুলটা ভেজাও রয়েছে, তো একটুখানি শোকাবে, আর তার সাথে হচ্ছে জটটাও ছাড়িয়ে নেবো। আর ঘরের মধ্যে জট ছড়ালে তো যা অবস্থা হবে, গোটায় চুলে চুলে ভর্তি হয়ে যাবে, দেখো কত চুল উঠছে। আর সাথে মেয়ের চুলের জটটা আর কি ছাড়িয়ে নিলাম। আর এখন চলে আসলাম এই যে দুপুরের খাওয়া দাওয়া করে ছাদে যে সমস্ত কাপড় চোপড় ছিল সবটা হচ্ছে নিয়ে এসে শুকিয়ে গেছে, সব রেখে দিয়েছি। আর তারপর ওই যে মেয়ের কয়েকটা জামা ছিল রাখবো করে রাখাই হয়নি, সেই জন্য ওগুলো আর কি আলমারিতে রেখে দিলাম। আর আমার এই চুড়িদারগুলো সেদিনকে ওই যে জল কাচা করেছিলাম, তবে একটু আধটু ভেজা ছিল, তাই ভালো করে শুকিয়ে আর কি রাখা হয়নি, রাখছি এই করে আর কি হয়নি। তো রাখা ছিল বাইরে, এখন ওগুলোকে গুছিয়ে, আর ওই যে প্যান্ট ওড়না ওগুলো তো আর কাচিনি, ওগুলো কাচাই ছিল, তো
তো ওগুলো সাথে হচ্ছে ভেতরে রেখে আর এখন হচ্ছে এই যে শোকেসটাতে রেখে দিচ্ছি। তো আমার যে সমস্ত হচ্ছে কুর্তি বা চুড়িদার যেগুলো থাকে আর কি, সেগুলো এখানটাতেই রাখি, শোকেসটাতে ভরে রাখি। খুব বেশি নেই, কয়েকটাই আছে আমার চুড়িদার কুর্তি, কেননা কুর্তি খুব একটা বেশি কিনি না আমি, যে কয়েকটা আছে তো সেগুলোই হচ্ছে টুকটাক আছে কয়েকটা ব্যাস। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো আসি।